নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো বিনস আলু ভাজা। তো তার জন্য বিনস আগে থেকে কেটে ধুয়ে নিয়েছি, আলুও কেটে ধুয়ে নিয়েছি, পেঁয়াজও কেটে ধুয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি দুটো ডিম, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি, আর নিয়েছি কালো জিরে। এবার আমি এটা ভেজে নেব। কড়াটা আগে থেকেই আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম। এটা আমি পুরো সর্ষের তেলে বানাবো। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম কালো জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ, আদা ভাজা হয়ে গেছে, ওর সঙ্গে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ ভাজাটা উঠিয়ে নেব। ভাজাটা আমার হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব বিনসগুলো। বিনসটা আমার অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুগুলোকে বেশ ভালো করে এর সঙ্গে আমি মিশিয়ে নেব, আর দিয়ে দেব হলুদ আর নুন। এবার এটাকে আমি একটু চাপা দিয়ে দেব। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখুন, এটাকে আমি ঢেলে নেব এই পেঁয়াজ ভাজার সঙ্গেই। তেলের সঙ্গে আমি এই ডিম দুটো এটাকে একদম ঝুড়ো করে ভাজা করে নেব। ডিমটাই আমার ঝুড়ো ভাজা হয়ে গেছে, এবার আমি এই ভাজাগুলো এর সঙ্গেই দিয়ে দেব। এর সঙ্গে দিয়ে আমি একটু স্বাদ বাড়ানোর জন্য একটু জিরে গুঁড়ো দেবো। এটা আমার ভাজা ঘরের মশলা। এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এটা রুটি, ভাত, এটা সবের সঙ্গেই খাওয়া যাবে। এটা আপনারা সবের সঙ্গেই খেতে পারবেন। দেখুন, আমার এটা ভাজা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে ভাজা। এটা সবাই খেতে পারবে, বাচ্চা বড় সবারই ভালো লাগবে, মুখরোচক। ঠিক আছে, আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করলাম। তো ডিম আর বিনস, আলু, পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে। এটা কেমন হয়েছে আপনারাও বানিয়ে খান, খেয়ে কমেন্ট বক্সে আমাকে জানান। ভালো হলেও জানান, খারাপ হলেও জানান, আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকুন। টাটা।